আমার মতো কি তোমাদের ভাজা পোড়া একটু বেশি পছন্দ? তাহলে চলো শিখে নিই আমার একদম শর্টকাট রেসিপি। আমি যেহেতু অনেক ব্যস্ত থাকি সেই জন্য হচ্ছে যে গরু মাংস ছিল, এটা কিমা করে আমি ডিপ ফ্রিজে রেখে দেই। আর যখনই আমার প্রয়োজন পড়ে আমি বের করে রাখি 1 ঘন্টা আগে। বের করে রাখার পরে আমি এই যে একটু আটা গুলে নিয়েছি, এটা আমি রেস্টে রাখি নাই, আমি সাথে সাথেই বানাচ্ছি। অনেকে রেস্টে রাখে কিন্তু আমি বানাচ্ছি সাথে সাথেই। আমি প্রথমে একটা গোল ছোট রুটির মতো বেলে নিয়েছি, তারপর হচ্ছে কিছুটা পুর দিয়ে এটাকে আমি যেহেতু যে প্যাচ প্যাচ করে এটা পারি না, তো শর্টকাট আমার কাছে কাঁটা চামচ দিয়ে লেগেছে। আসলে খাওয়াতে হচ্ছে কথা আমার, আর যেটা না পারি সেটা নিয়ে এত পারাপারিও করি না। যেমনি হোক হয়ে গিয়েছে, সুন্দরই হয়েছে। সবসময় এত রান্নাবান্না করি না, এই জন্য এত অভিজ্ঞতা নাই আমার, কিন্তু সন্ধ্যা নাস্তাটা আমারই মেক করতে হয়, যেহেতু আমার খুব ঝাল পছন্দ, মিষ্টি জাতীয় খাবার খুব কম পছন্দ, এই জন্যই হয়তো আমি ওয়েট লস করাইতে পারি না। যাই হোক, এই যে আমি এখন ভেজে নিচ্ছি, কিন্তু চুলায় যখন গরম তেলটা ছিল আর একটু আগে দিয়ে উচিত ছিল, একটু বেশি গরম হয়ে গিয়েছে, তার জন্য আমার পিঠাটা লেগে গিয়েছে। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে মাংসের যে পিঠা থাকে, কুলি পিঠা বলে, অনেকে হাতকুলি বলে, আমি হচ্ছে মাংসের পিঠা বলি। তো হচ্ছে আজ কিমাটাতে এটার ভিতরের কিমাটা যে এত বেশি টেস্ট, যে কী বলবো, সেটা আমি এক বক্স বানিয়ে ফ্রিজে রাখি। আমি বেশিরভাগ সময় আমার কাজটা হালকার জন্য আমি এভাবে শর্টকাটে করে নিই। আমার হাইয়েস্ট গেলে হচ্ছে 20 থেকে 25 মিনিট লেগেছে নাস্তাটা রেডি করতে, আটাটা আর কি তৈরি করতে, তারপর ভাজতে, তারপর আমাদের খাওয়া শেষ তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। দেখে তো আমার মাংসের পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরাও চলে আসো তাড়াতাড়ি আমাদের সাথে আমার হাতের মাংসের পিঠা খেতে। আল্লাহ হাফেজ।